নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। কুমড়োর অনেক রকম রেসিপি আমাদের প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে। আজ আমি কুমড়োর এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এটা তৈরি করতে ঘরোয়া কিছু উপকরণই লাগে আর খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি মিষ্টি কুমড়ো। এই কুমড়োর খোসাটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি। এবার এই কুমড়োগুলো গ্রেট করে নেব। সমস্ত কুমড়ো গ্রেট করা হয়ে গেছে। কুমড়োটা দেখুন এরকম গ্রেট হয়েছে। এবার এই গ্রেট করা কুমড়োর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন, চিলি ফ্লেক্স দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, চাট মশলা দিচ্ছি, একটু চটপটা খেতে লাগবে তার জন্য, গোটা জিরে দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, বিট লবণ দিচ্ছি, এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা ভালো হবে বলে। এবার দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো ক্রিস্পি করার জন্য। সবশেষে দিয়ে দিচ্ছি মেথি পাতা, একটু হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর দেখুন অনেকটা কমে গেছে। এভাবে টান টান করেই মেখে নিতে হবে। এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার কুমড়োর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে একটু চ্যাপ্টা করে করে বড়া আকারে তেলের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একটা সাইড লালচে হয়ে গেলে উল্টে অপর সাইডটাও ভেজে নেব। দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এই কুমড়োর বড়াগুলো ভাতের সাথেও যেমন খাওয়া যাবে, আবার স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ।